অনেক সময় মাছ, মাংস বা কোনো কিছুর তরকারি খেতে একদম ভালো লাগে না। সেই সময় মুখের স্বাদ ফেরাতে সাহায্য করে যে কোনো কিছুর ভর্তা বা বাটা রেসিপি। যে সমস্ত বন্ধুরা কোনো কিছুর বাটা বা ভর্তা খেতে ভালোবাসেন তাদের তো কোনো কথাই নেই। তবে যারা এইসব বাটা বা ভর্তা খেতে খুব একটা পছন্দ করেন না, তারাও একবার এভাবে লাউ পাতার ভর্তার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে লাউ পাতার ভর্তার রেসিপি শেয়ার করব। এজন্য এখানে আমি বেশ কয়েকটা লাউ পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউ পাতার মধ্যে কিন্তু অনেক ছোট ছোট পোকা থাকে, তাই লাউ পাতাগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এবার এই লাউ পাতাগুলোকে আমি বড় বড় করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি কেটে নিতে পারেন। লাউ পাতার এই ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে এই ঝাল ঝাল লাউ পাতার ভর্তা থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, এবং ভর্তা প্রেমীরা সে কথা খুব ভালোভাবেই জানেন। এই যে লাউ পাতাগুলোকে আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি, একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এইবার এই পাতাগুলোকে ভালোভাবে বেটে নেব। আমি এখানে শিলপাটাতেই পাতাটা বাটবো, তবে আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। যদিও যে কোনো ভর্তার রেসিপি শিলপাটাতে বেটে করলেই তার টেস্ট অনেক বেশি ভালো হয়। আমি সব লাউ পাতাগুলোকে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার এটাকে তুলে নিচ্ছি। একই সাথে আমি এখানে কিছু কাঁচা লঙ্কা আর রসুন বেটে নেব। আমি এখানে 12টা কাঁচা লঙ্কা নিয়েছি, তবে আপনারা কেমন ঝাল খান সেটা বুঝেই লঙ্কার পরিমাণ কম বেশি করে নেবেন। আর এখানে আমি 15 কোয়া মতো রসুন নিয়েছি। আমি একটা ছোট সাইজের রসুনের পুরোটাই নিয়েছি। এবার এগুলো খুব ভালোভাবে বেটে নেব। তবে যারা নিরামিষাশী তারা সেক্ষেত্রে রসুনটাকে বাদ দিয়েও দিতে পারেন। রসুন বাদ দিলেও খেতে মন্দ লাগবে না, তবে আমি একটু রসুনের ফ্লেভারটা পছন্দ করি বলে আমি রসুনটা বেশি দিয়েছি। রসুন আর কাঁচা লঙ্কাও একদম মিহি করে বেটে নিয়েছি। এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি। মশলাটা একটু মিহি করে বাটলে খেতে ভালো হয়। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এখানে অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করবেন। যে কোনো ভর্তার টেস্ট সর্ষের তেলেই ভালো হয়। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। এবার ফোড়নটা আসার জন্য ওয়েট করছি। ফোড়নটা চলেই এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। একই সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এইবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। যারা নিরামিষাশী তারা পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কালার চলে এসেছে। এইবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে রসুন আর লঙ্কা দিয়ে বেটে রাখা লাউ পাতা। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেম এই অবস্থায় লো টু মিডিয়ামে রাখতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে প্রায় 1 থেকে 2 মিনিট আমি এই পাতা ভাজা ভাজা করে নিয়েছি। তাড়াতাড়ি করার জন্য গ্যাসের ফ্লেম বাড়ালে কিন্তু চলবে না। দেখতেই পাচ্ছেন পাতাটা আগের থেকে অনেকটাই শুকিয়ে এসেছে। এই অবস্থায় ক্রমাগত এটাকে নাড়াচাড়া করেই ভাজা ভাজা করে নিতে হবে। তা না হলে এটা নিচে থেকে পোড়া লেগে যাবে, আর তাতে করে টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। লাউ পাতার এই ভর্তার রেসিপি তৈরি করতে দেখতেই পেলেন খুব বেশি উপকরণ লাগে না। সামান্য কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়েই দারুণ টেস্টি একটি রেসিপি তৈরি করে নেওয়া যায়। আপনারা এই পদ্ধতিতে একবার লাউ পাতার ভর্তার রেসিপি তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। লাউ পাতার ভর্তা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, আর একটা জায়গায় দলা হয়ে যাচ্ছে। লাউ পাতার ভর্তা পরিবেশনের জন্য তৈরি। তাহলে দেখলেন বন্ধুরা, কত সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এরকম একটি রেসিপি তৈরি করে নেওয়া যায়, যা খেতে দারুণ লাগে। লাউ পাতার ভর্তা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিয়েছি। যে কোনো কিছুর ভর্তা ভাত ছাড়া অন্য কিছুর সাথে ভালো লাগে না।
তাহলে বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।